17 বছর পর দেশে ফিরে এ মঞ্চে দাঁড়িয়েই বক্তব্য রাখেন তারেক রহমান। শুক্রবার সকালেই শুরু হয় সেটি খুলে নেয়ার কাজ। বিএনপির পরিচ্ছন্নতা অভিযানের শুরুও এখান থেকেই। বৃহস্পতিবার লাখো মানুষের উপস্থিতির কারণে ব্যানার ফেস্টুন ছাড়াও নানা আবর্জনায় অপরিচ্ছন্ন হয়ে পড়ে 300 ফিট সড়ক। শুক্রবার সেই বর্জ্য সরিয়ে নিতে মাঠে নামে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সড়কের কুড়িল প্রান্ত থেকে কাঞ্চন সেতু পর্যন্ত 12 কিলোমিটারে চলে এই অভিযান। পরিচ্ছন্ন কর্মী প্রায় 350-র মতো আমরা দলীয়ভাবে তাদেরকে আজকের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি সিটি কর্পোরেশনও তারা কাজ করছে এবং আমাদের এখানে 16টি পিকআপ আমরা ভাড়া করেছি নিজেদের উদ্যোগে, যে আজকে সারাদিন ব্যাপী এই ময়লাগুলো পরিষ্কার করে যাতে আবার ময়লাগুলো পিকআপে তুলে যাতে আবার নির্ধারিত জায়গায় যাতে ফেলে আসতে পারে। আবর্জনা ফেলা হয়েছে সড়কের পাশের খালেও, আর তা পরিষ্কারের উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রায় 10টা অঞ্চল থেকে 20টা বর্জ্যবাহী গাড়ি এসেছে এবং এখানে পেলোডার ডাম্প ট্রাক এসেছে এবং প্রায় 400-র উপরে পরিচ্ছন্নতা কর্মী এসেছে। খালগুলো আপনারা দেখতেছেন যে এখানেও যে খাবারের উচ্ছিষ্ট প্যাকেট, পলিব্যাগ সব কিছু খাবার পানিতে ভাসতেছে, আমরা এটাও করে দিচ্ছি। প্রয়োজনে আমরা আগামীকাল আবার এখানে নৌকার সাপোর্ট দিয়ে এটা যাতে আরও পর্যাপ্ত পরিষ্কার করা যায়, খালে এগুলো পরিষ্কার করে দেবো আর কি। লাখো মানুষের উপস্থিতিতে ক্ষতিগ্রস্ত সড়ক বিভাজনের গাছও। এখন সেখানে নতুন করে গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। কোথাও কোথাও কিছু গাছ ভেঙে গেছে, আমরা সেই গাছগুলোকে নতুন করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা সেখানেও গাছ রোপণ করতে চাই। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।